এই পৃথিবীতে টাকা ইনকাম করার হাজার হাজার পদ্ধতি রয়েছে, কিন্তু অর্থনীতির ভাষায় টাকা ইনকামের পদ্ধতি হলো দুইটা। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের মানে হচ্ছে যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ আপনি টাকা পাবেন, কাজ করবেন না কোনো টাকা আসবে না। যেমন একজন চাকরিজীবী দিনে যে কোনো একটি নির্দিষ্ট সময়ে সারা মাস কাজ করতে থাকে এবং সে একটি নির্দিষ্ট বেতন পায়, আর সে যদি চাকরি না করে তাহলে সে কোনো টাকা পাবে না। তেমনি ভাবে রাজমিস্ত্রি, রিস্কাওয়ালা, দোকানদার যদি দোকান না খুলে বা রিস্কাওয়ালা যদি রিস্কা নিয়ে না বের হয় তাহলে সে টাকা পাবে না। অন্যদিকে প্যাসিভ ইনকামের মানে হচ্ছে আপনি কাজ না করলেও টাকা আসতেই থাকবে। এই ইনকামের প্রচেষ্টায় আপনি ঘুমিয়ে আছেন তাতেও আপনার টাকা ইনকাম হতে থাকবে। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী হচ্ছে এলন মাস্ক, এবং তিনি বলেন আমার পকেট থেকে যদি একটি $100 নোট মাটিতে পড়ে যায় তাহলে এটাকে আমি কখনোই উঠাই না, কারণ এটা উঠাতে আমার যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের মধ্যে আমার আরো $500 ইনকাম হয়ে যাবে। এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের প্রসেস। তাই এই পৃথিবীতে সব বড় বড় ধনী ব্যক্তিরা সবাই প্যাসিভ ইনকামের মাধ্যমে টাকা আয় করে থাকে। তারা যদি ঘুমিয়ে থাকে তারপরও তাদের টাকা আসতেই থাকে, কারণ তারা একটা প্যাসিভ ইনকাম ট্রেড করে রেখেছে। তাই আমরা যারা ধনী হতে চাই তাদের প্রত্যেকেরই একটি প্যাসিভ ইনকাম ক্রিয়েট করে রাখতে হবে। যতদিন না আপনি প্যাসিভ ইনকামের প্রসেসটা ক্রিয়েট করে রাখছেন ততদিনে আপনি চাইলেও ধনী হতে পারবেন না। সহজে ধনী হতে চাইলে প্যাসিভ ইনকামের কোনো বিকল্প ওয়ে নাই। আজ আমি এমন 4টি প্যাসিভ ইনকামের কথা বলবো। এই 4টি প্যাসিভ ইনকামের মধ্যে যে কোনো একটির মাধ্যমে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন, তবে লাইফে কোনোদিন টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আপনার অভাব সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। এই প্যাসিভ ইনকামগুলোর মধ্যে আপনি কাজ না করে ঘুমিয়ে থাকলেও ইনকাম করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমটি হচ্ছে ব্লগিং বা কন্টেন্ট রাইটিং। দুদিন আগে আমার এক বন্ধু আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলল ও নাকি গত ডিসেম্বর মাসে ব্লগ থেকে 62,000 টাকা ইনকাম করেছে। এটা শুনে আমি তো পুরাই অবাক, কি বলে এটা? তারপরে আমি এই বিষয়টা নিয়ে ইউটিউবে সার্চ করি, আদৌ কি ব্লগ বা কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে আয় করা সম্ভব। ইউটিউবে যা দেখলাম তা দেখে আমি আরোই অবাক হয়ে গেলাম। বাংলাদেশ এবং ভারতে এমন ব্লগার আছে যাদের মাসে $3,000 থেকে $4,000 পর্যন্ত ইনকাম হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় 2,85,000 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এখন কথা হচ্ছে ব্লগিং বা কন্টেন্ট রাইটিং বিষয়টা কি। সেটা হচ্ছে আমাদের সবার কাছেই মোবাইল বা কম্পিউটার আছে। যখন আমাদের কোনো একটা নতুন বিষয়ে জানার প্রয়োজন পড়ে তখন আমরা মোবাইল ফোনটা হাতে নিয়ে গুগলের লেখার মাধ্যমে সার্চ করি। গুগল আমাদের 10টা রেজাল্ট সাজেস্ট করে দেখায় এবং সেখান থেকে আমরা একটা অথবা দুটা বিষয়ের উপরে ক্লিক করি এবং বিষয়গুলো সম্পর্কে জানি। আর আমরা এই যে বিষয়গুলো সম্পর্কে পড়লাম এই বিষয়গুলো গুগলের কোনো কর্মচারী লিখে রাখেনি, এগুলো লিখে রাখে আমার বন্ধুর মতো কিছু ব্লগার বা কন্টেন্ট রাইটার। তারা এই কন্টেন্ট গুগলের কাছে সাবমিট করে, তখন গুগল এগুলো আমাদের দেখায়। এর পাশাপাশি গুগল কিছু অ্যাডস দেখায় কন্টেন্টের মাঝখানে, আর এগুলো দেখানোর মাধ্যমে গুগল কন্টেন্ট রাইটারকে টাকা বা ডলার দেয়। তাই এখন কথা হচ্ছে কন্টেন্ট রাইটিং কিভাবে করব। কন্টেন্ট রাইটিং করার জন্য জনপ্রিয় মাধ্যম হচ্ছে দুটি, একটি হচ্ছে ব্লগার, দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ব্লগে কন্টেন্ট রাইটিং সম্পূর্ণ ফ্রি, কিন্তু ওয়ার্ডপ্রেসে কিছু টাকা দিতে হয়, যেমন বছরে মাত্র 2 থেকে 4,000 টাকা। আর কন্টেন্ট রাইটিং বিষয়টা হচ্ছে কোনো কিছু সম্পর্কে লেখা, সেটা যে কোনো বিষয়ের উপরে হতে পারে স্বাস্থ্য নিয়ে বা শিক্ষা নিয়ে, আবার হতে পারে নিউজ নিয়ে। যে কোনো বিষয় নিয়ে আপনি লেখালেখি করতে পারেন। যদি একবার আপনার কন্টেন্টগুলো র্যাঙ্ক হয়ে যায় তবে আপনি ঘুমিয়েও ইনকাম করতে পারবেন। তবে প্রথম দিকে মনোযোগ দিয়ে 3 থেকে 4 মাস কাজ করতে হবে। বিষয়টা একবার আপনার আয়ত্তে চলে আসলে তখন আপনার টাকার অভাব হবে না। আপনি একটা কেন 4-5টাও পরিবার চালাতে পারবেন। আর 2টা উপায় আপনি কন্টেন্ট রাইটিং শিখতে পারেন। প্রথমত ফ্রিতে, দ্বিতীয়টি হচ্ছে টাকা দিয়ে। আমাদের দেশে অনেক আইটি প্রতিষ্ঠান আছে যারা 15 থেকে 20,000 টাকার বিনিময়ে কন্টেন্ট রাইটিং শিখাচ্ছে। এবারে দ্বিতীয় প্যাসিভ ইনকাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের দেশে অনেক অ্যাফিলিয়েট মার্কেটার আছে যারা মাসে
80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম করে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্টের মাধ্যমে প্রোফাইল তৈরি করে ফলোয়ার বাড়িয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। আর এই কাজটি যদিও প্রথম দিকে একটু কঠিন, কিন্তু একবার যদি প্রোফাইল দাঁড় করানো সম্ভব হয় তাহলে তো কথাই নেই। আপনি ঘুমিয়ে ঘুমিয়েও বছরের পর বছর ইনকাম করতে পারবেন। শুধু মাঝে মধ্যে একটু কাজ করতে হবে প্রোফাইলটি সচল রাখার জন্য। এই অ্যাফিলিয়েট মার্কেটিং দুটি মাধ্যমে শিখতে পারবেন, একটি হচ্ছে টাকা দিয়ে, অন্যটি হচ্ছে ফ্রিতে। অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে হলে আপনাকে ইউটিউবে অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করতে হবে। সেখানে আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারবেন। এবারে তৃতীয় নাম্বার প্যাসিভ ইনকাম হচ্ছে ব্যবসা। ব্যবসা এমন একটা প্যাসিভ ইনকাম যার মাধ্যমে শুধু আপনি কেন, আপনার 14 গোষ্ঠী বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবে। বর্তমানে এই এশিয়া উপমহাদেশে শ্রেষ্ঠতম ধনী হচ্ছে মুকেশ আম্বানি। কিন্তু আম্বানি কি নিজের পরিশ্রম করে এত বড় ধনী ব্যক্তি হয়েছেন? মোটেও তাই নয়। তিনি তার সম্পত্তির অংশ পেয়েছিলেন পৈতৃক সূত্রে। মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি এই বিশাল সম্পত্তির বীজ বপন করে গিয়েছিলেন। তিনি এক সম্পদের পাহাড় তার ছেলেদের জন্য তৈরি করে রেখেছিলেন, আর সেই সম্পদের সঠিক ব্যবহার করেই আজ তার ছেলে মুকেশ আম্বানি। বাকি ছেলেরা যদিও এতটা সম্পদশালী হতে পারেনি, কিন্তু মুকেশ আম্বানি তার পৈতৃক সূত্রে বাবার কাছ থেকে সম্পত্তি পেয়ে সেটা সঠিক ব্যবহার করেছেন এবং বুদ্ধি খাটিয়ে আজ তিনি এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। এছাড়াও বাংলাদেশের প্রাণ গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান তার অবসরের টাকা দিয়ে প্রাণ RFL গ্রুপ প্রতিষ্ঠা করেন। আর বর্তমানে তার ছেলে আহসান খান চৌধুরী প্রাণ এবং RFL বাংলাদেশ সহ 48টা দেশে রাজত্ব করতেছে। তাই জীবনে বিশাল সম্পদের মালিক হতে চাইলে ব্যবসার কোনো বিকল্প নেই। একবার কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারলে ঘুমিয়ে থাকলেও ইনকাম আসতেই থাকবে। যেমন প্রাণ গ্রুপের মালিক যদি সারাদিন ঘুমিয়েও থাকে তাহলেও দেশের যে কোনো প্রান্তে তার পণ্য বিক্রি হতেই থাকবে এবং তার থেকে সে মুনাফা পেতেই থাকবে। তাই চেষ্টা করুন বড় কিছু করার। এবার সর্বশেষ এবং 4 নাম্বার প্যাসিভ ইনকাম হচ্ছে বুক রাইটিং। বিশ্বে এমন অনেক বইয়ের লেখক আছে যারা একবার একটা ফেমাস বই লিখে বসে বসে খাচ্ছেন। তাই যাদের বই লেখার আগ্রহ আছে বা বই লিখতে পারেন তারা এই পদ্ধতির মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে পারেন। এই বুক রাইটিং প্যাসিভ ইনকামটি খুব স্ট্রং। আপনি একবার কষ্ট করে অনেক জ্ঞান অর্জন করে যে কোনো একটা বই লিখে যদি সেটা ফেমাস করতে পারেন তাহলে আর আপনার কিছু করার দরকার নেই। বছরের পর বছর আপনার টাকা আসতেই থাকবে। সেটা যে কোনো বই হতে পারে, গল্পের বই হতে পারে, উপন্যাসের বই হতে পারে, আবার সাহিত্য বা কবিতার বইও হতে পারে। এছাড়াও উপদেশমূলক, শিক্ষামূলক যে কোনো বই আপনি লিখতে পারেন। যদি কোনো একটা বই লিখে বাজারে ছাড়া হয় আর বইটি বিক্রি হয় তাহলে বইয়ের বিক্রিত সবগুলো কপি থেকে আপনি টাকা পাবেন। পৃথিবীর অনেক বড় বড় রাইটাররা আছে, তারা এভাবে টাকা আয় করছে। বুক রাইটিং এর সুন্দর একটা রাস্তা হতে পারে প্যাসিভ ইনকামের বড় একটা মাধ্যম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিতে পারেন এবং শেয়ার করার মাধ্যমে অন্যদের প্যাসিভ ইনকাম করার মাধ্যমগুলো জানিয়ে দিতে পারেন।